कोई बेशक बजाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम फ़इन तनाज़अतुम फ़ी शैइन फ़रुद्दूहु इलल्लाहि वर रसूल इला आखिरिल आयात। बाद फ़रुवियान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु क़ाल मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। আজকের এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া খতমে বুখারী শরীফ দস্তারবন্দি আর 19তম বার্ষিক ওয়াজ মাহফিলর সম্মানিত সভাপতি সাহেব, কাবিলে কদর উলামা হজরাত, আমার মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাই হল আর আমার আজিজ তোলাবা হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর অশেষ নিয়ামত অশেষ রহমত যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আজকে সকাল থেকে লইয়া এখন পর্যন্ত এই জলসা কায়েম আছে আর ইনশাআল্লাহ রাত 10টা পর্যন্ত কায়েম রইত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সকলকে তৌফিক দিতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বহুত বড় মনসা যে আমরা কেউ কোনোদিন এই চিন্তাও করতাম পারছি না যে এই জমিনও যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র হাদিস সকল এই জমিনও ফোড়া হইব, এই কথা কেউ আমরা কোনোদিন পরিকল্পনা করতাম পারছি না। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমর মেহেরবানি যে আল্লাহ পাকে আমরা যে হস্তি দিছিলা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান সুদক্ষ চিন্তার ফলে তান গভীর গবেষণার ফলে এই জায়গাতে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া গড়িয়ে উঠছে। আপনার যারা আইজ আসেন বহুত দুনিয়ার থেকে গেছেন গিয়া আপনাইতে সহায়তা করছেন, সাহায্য করছেন, অনেক সময় টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, সময় দিয়া, আপনারা শরীরের শক্তি দিয়া আপনারা সাহায্য করছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারা এই সাহায্য হলতে কবুল ফরমাকুয়া। আর যারা এই সাহায্য করিয়া আজ দুনিয়ার থেকে বিদায় নিছেন গিয়া তান তানোর কবরতে যেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জন্নতর বাগ বানাইয়া দেন, আল্লাহুম্মা আমিন। আর তান তানোর আলিয়া ওলাদ হলের মাঝে আল্লাহ পাকে যেন ওলামায় হক্কানি রব্বানি হল গড়িয়া দেন, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আসলে এই সময় আমার তকরির আসলো না, আমার সভাপতি সাহেব কইসইন এই সময় আমরা সাহেবজাদা মোহতরম জাইনামরার জামিয়ার বর্তমানে আপনার সভাপতি, আর সভাপতি গীতা জামিয়ার পুরা পুষ্পবিষক কইলে চলে, তান পরামর্শে তান কি সর্বকিছু এই মদরসা বর্তমানে চলের এবং চলিয়া যান। আজ হঠাৎ তাই অসুস্থ হয়ে যাওয়ায় তাই এই দিনের ভিতরে আমার 3বার ফোন করিয়া হারছই যে আমি যে মুহূর্তে শরীর তোলা আরাম পাইব আমি ও মুহূর্তে আইয়াও আমি মহফিলে হাজির হইব। নিশ্চয় হয়তো তাই এই মহফিলে হাজির হইবার মতো এই সুযোগ সুবিধা বা আরাম শরীর ফাইতরা না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দরবারে দোয়া করবো আমরা সবে যেন আল্লাহ পাকে তান হায়াতরে বেশ বেশ করে বাড়াইয়া দিন। আল্লাহ পাকে যেন তানি সুস্থতারে এই আপনার অসুস্থতারে আল্লাহ পাকে যেন সুস্থতা দিয়ে বদলিয়া দেন, আল্লাহুম্মা আমিন। তো হযরত হাজিরিন,
আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাক আহাদিসে নববিয়াত থেকে এক হাদিস আমি তিলাওয়াত করছি। দেখো আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই দুনিয়া ফাটাইছইন, এই দুনিয়ায় কান আমরার লাগিয়া ইমতিহান গা, এই দুনিয়ায় কান আমরার লাগিয়া একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়া তো আমরার পরীক্ষা, মরার বাদে কোনো পরীক্ষা নাই। দুনিয়াত যে পরীক্ষার যে পরীক্ষা গা আমরা এই পরীক্ষা কেন্দ্রে অতিবাহিত করিয়া আমরা যাইমু। এই পরীক্ষা কেন্দ্রত আমরা যেভাবে কর্ম করব আমরা ঠিক সেইভাবে আমরা এই দুনিয়ার থাকি যাওয়ার বাদে আলমে বরজখ আমরা সামনে এখানে আইব। এই আলমে বরজখের মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই দুনিয়ার জিন্দগির যে এই কর্মফল আল্লাহ পাকে আমরা দান করবা। এই কথার উপরে আমরা প্রত্যেকের অগাধ বিশ্বাস আছে। এই বিশ্বাস আমরা না থাকলে আমরা মুসলমান হইতাম পারি না। এর লাগে আমরা প্রত্যেকেরই বিশ্বাস ইয়াকিন ইতিকাদ আছে যে আমরা একদিন এই দুনিয়ার থেকে যাইমু, আর এই দুনিয়ার কর্মফল আমরা পরবর্তী জগত আখেরাতর জিন্দগি আমরা প্রত্যেকে পাইব। এর লাগে এই দুনিয়ার জিন্দগি কান আমরা যদিও 50 বছরের জিন্দগি হোক, 60 বছরের জিন্দগি হোক, 100 বছরের জিন্দগি হোক, এই জিন্দগির কিন্তু আমরা এখানে অতিবাহিত করিয়া দেওয়া লাগবো। এই অতিবাহিত করতে গিয়া আমরা এই জীবনটারে কিভাবে আমরা অতিবাহিত করতাম, এই জীবনটারে আমরা কিভাবে এই দুনিয়ার থেকে খাটাইয়া যাইতাম, এই দুনিয়ায় কান খাটাইয়া যাবার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান দয়ার মেহরবানি দিয়া আমরা রে যুগে যুগে এই মানব জাতিরে আল্লাহ পাকে আম্বিয়া কেরাম হল দিছেন। এই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হলে মানব জাতির এই দুনিয়ার জীবনটা কিভাবে অতিবাহিত করিয়া যাইত এই কথার শিক্ষা হল যুগে যুগে আম্বিয়া কেরাম হলে এই মানব জাতিরে দিছেন। আখের জমানাত বিলাখের আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়াত ফাটাইয়া এই দুনিয়ার মানব জাতির উপরে অত বড় মেহেরবানি করলা, অত বড় ইহসান করলা, যে ইহসান এই দুনিয়ার মানব জাতিয়ে তার সমস্ত জিন্দগি যদি হে শুকরিয়া আদায় করে, এই ইহসানের শুকরিয়া আদায় করা তার দ্বারা সম্ভব হইতো না। কারণ যে নবী আল্লাহ পাকে আমরা দিছেন এই নবী হইলা সাইয়্যিদুল আম্বিয়া, এই নবী হইলা খাতিমুল আম্বিয়া, এই নবী হইলা আপনার শাফিউল মুজনিবিন। এই নবী আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই নবীরে আরো বড় নিয়ামত এই নবীর ওসিলা দিছেন যে তাই নইলা সাকিউ আপনার সাকিউল কাউসার, আপনার আবে কৌসর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাইল আপনার আখিরাতের মাঝে ফিলাইবা পান করাইবা, অন্য কোন নবীর কিসমত ওইখান জুটছে না। তো আমি কোয়াত আসলাম যে আমরা যে নবী আল্লাহ পাকে দিছেন এই নবী দেখেন যে খাতামুন নবিয়্যিন যেখান এই নবীগুলোর সিলসিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া এই দুনিয়া শেষ করে দিছেন। এর লাগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতামুন নবিয়্যিন এমন ভাবে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তখন শেষে আইছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ। তাহলে এই নবী আপনার নবী আউয়াল, এই নবী আখের, এই নবী যে খালি নবী আখের ইলা নাই, এই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী আপনার আউয়ালও নবী, এই নবী আখেরও নবী। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে ইলম দিছেন এই ইলমও এখানে আউয়ালি নকলর ইলম,
আর আখিরিন হলর ইলম। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমারে এই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই সৃষ্টির প্রথম থাকি লইয়া একবারে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু হইতে পারে সমস্ত কিছুর ইলম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। এর লাগি ও নবী আল্লাহ পাকে আমরা দিছেন যে নবীর বাদে নবী যে ফরমাইতা লা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার বাদে আর কোন নবী আইতা নবীর আপনার এই দুনিয়াত পয়দা হইতা নাই, এই দুনিয়া তার সৃষ্টি হইতা নাই, আমি বাদে আর কোন নবী। এর লাগি আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমরা যে জীবনটা কাটাইতাম, আমি মাতুল ইসলাম খান, আমরার যে এই ক্ষুদ্র একটা জীবন আপনার 70 বছর 80 বছর 100 বছর এই জীবনটা আমরা অতিবাহিত করার লাগি, এই জীবনটা আমরা কাল যাপন করার লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার উপরে ইহসান করছেন যে আমরা রে নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। লগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিম যে মহাগ্রন্থ, এই কোরআনে করিম আল্লাহ পাকে দিছেন, যে কোরআনে করিম হইল মুসলমান হলর বিধান। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার বিধান নকল দিছেন মুসলমান হলরে পালন করার লাগিয়া, তার জীবনকে অতিবাহিত করার লাগিয়া। এর লাগি আমরা আপনার এই কোরআনে করিম আমরা সামনে থাকতে, আর এই কোরআনে করিমের ব্যাখ্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববী আমরা সামনে থাকতে, আমরার যে এই ক্ষুদ্র জীবনটা অতিবাহিত করার ক্ষেত্রে আমরা কখনো পদদলিত হবার কথা নাই, আমরা কখনো আপনার এই পথভ্রষ্ট হইবার কথা নাই, আমরা কখনো আপনার ফিসলা খাইবার কথা নাই। এর লাগিয়া আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আই যে আপনারা ইনো আইসন কোন উদ্দেশ্যে, কিতা কারণে? 1 2 নম্বর আপনারা যে ইনো কোন জিনিসে আইতে বাধ্য করছে, এই দুইটা জিনিস যদি আমরা আপনার উপলব্ধি করি। আজ দেখুন এই মজলিসও আমি তো বিলেকিন কেন কইতাম পারবো, এই মজলিসও ও সমস্ত মানুষ আমরা হাজির হইছি যারার উলামায়ে কেরামগুলোর লগে সম্পর্ক আসলো, আছে এবং থাকবো। আমার লগে একমত নানি আপনারা? উলামায়ে কেরামগুলোর লগে যারার সম্পর্ক আসলো এবং আছে এবং ভবিষ্যতেও থাকবো, আমরা ও সমস্ত মানুষ এই হাজির হইছি। এই উলামায়ে কেরামগুলোর যে সুহবত, এই দুনিয়ার দেখুন আমরা রাস্তা পাইতে হইলে, আমরা এই দুনিয়ার জীবন অতিবাহিত করিয়া যাইতে হইলে আমরা একমাত্র সাধারণ মানুষের একমাত্র মাধ্যম হইল উলামায়ে কেরামগুলোর লগে সম্পর্ক রাখিয়া চলা। কারণ আমরা পথ পাইতে হইলে আমরা উলামায়ে কেরামগুলো লাগবো। আমার মওলানা জালালউদ্দিন সাহেব তান তকরিরও কইছেন যে আপনার দুনিয়া দেখুন আল্লাহ পাকে এক বিভাগও এক মানুষ রাখছেন, এক বিভাগও এক মানুষ আল্লাহ পাকে রাখছেন। আপনার আমার যদি আই দুনিয়ার জাগতিক কোনো বিষয় হয়, তাহলে জাগতিক লাইনে বহুত জ্ঞানী মানুষ আল্লাহ পাকে আমরা সামনে রাখছেন। যদি আমরা দিনের কোনো বিষয় হয়, তাহলে এই বিষয়টাও আমরা আপনার পাওয়ার লাগিয়া জানার লাগিয়া আমরা সামনে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উলামায়ে কেরামহল রাখছেন। আমরার সামনে মুহাক্কিকিনে কেরামহল রাখছেন। আমরার সামনে আপনার ফুকাহায়ে কেরামহলর আপনার বিভিন্ন তসনিফাত হল আমরা সামনে আছে। এর লাগিয়ে আমরা মুসলমান হল, আমরা কখনো পথভ্রষ্ট হইবার কথা নাই, আমরা কখনো পথ আউরি লাগার কথা নাই, কিন্তু আমরা আউরি লাগবো ওই সময় যে সময় আমরা উলামায়ে কেরামহলর লগে কোনো সম্পর্ক থাকতো নাই, উলামায়ে কেরামহলর লগে আমরার কোনো উঠা বসা থাকতো নাই। এর লাগি আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমি আর আমার তকরিরকে লম্বা করিয়েন না, কারণ 15 মিনিট সময় দিছিলাম, 15 মিনিট সময় হয়ে গেছে। এর লাগে আমি আপনার খেদমত আরজ করবো, আমরার জীবনটারে যদি সুন্দরভাবে আমরা অতিবাহিত একটা ইমানি ইসলামী জিন্দগি যদি আমরা লিয়া চলতাম চাই, তাহলে আমরা উলামায়ে কেরামগুলোর লগে সম্পর্ক করিয়া, আমরা মুদরসা মসজিদগুলোর লগে সম্পর্ক রাখিয়া, আমরার মসজিদ ও ইমাম সাহেবগুলো যারা আছেন এরার লগে আমরা সুসম্পর্ক রাখিয়া আমরার জীবনটা যদি আমরা অতিবাহিত করি, ইনশাআল্লাহুর রহমান আমরা এমন এক জীবন অতিবাহিত করব যে জীবনটা অতিক্রম করিয়া
যে পরজীবন যেটা পাইমু এটাতে আমরা শর্মিন্দগি হওয়া লাগতো নাই, আমরা বেইজ্জত হওয়া লাগতো নাই, আমরা লাঞ্ছনা বঞ্চনা শিকার হওয়া লাগতো নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সকলে এইভাবে পুরা দিনে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হইয়া কোরআন আর সুন্নাহ মতো আমরার জীবনটা কাটাইয়া যাইবার আল্লাহ পাকে আমরা তৌফিক দেখুয়া। আর বিরাকের আমি আবার সবার কাছে আমি আরজ করিয়ার যে আমরা প্রত্যেকে আমরা হজরত সাহেবজাদা আপনার দামাত বারাকাতুহুমর লাগিয়ে আমরা সবে আপনার দোয়া করতাম আল্লাহ পাকে তানে খুব জলদি আল্লাহ পাকে সুস্থ করি দেখুয়া। কারণ এই মুদরসা তার উপরে বহুত বড় একটা নির্ভরশীল আছে, আল্লাহ পাকে তান হায়াতরে বেশ করি বাড়াই দেখুয়া। ও কথা কইয়া আমি আমার তকরির দেওয়া শেষ করে নিলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সময় কম থাকায় অনেক আলোচনা করার সুযোগ মিলছে না। পরবর্তী বুজুর্গ ইনশাআল্লাহ এই ধরনের বিষয় আপনার